প্রিয় বন্ধু, আজ আমি তোমাকে এমন 10টি জায়গার কথা বলবো, সেখানে যদি তুমি চুপ থাকতে শিখে যাও তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে। এখন মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো তোমার পুরো জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। নাম্বার 1, যখন তোমার রাগ আসে তখন দয়া করে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাও। রাগ হলো এমন এক বিষ যা তোমার জীবন নষ্ট করে দিতে পারে। মানুষ যখন রাগের মধ্যে থাকে তখন সে কম ভাবে, আর এই একটা ভুলে তার সম্পর্ক ভেঙে যায়, সুযোগ হাতছাড়া হয়ে যায়, আর সে এমন সব কথা বলে ফেলে যার জন্য তাকে সারা জীবন আফসোস করতে হয়। ভাবো তো, তুমি রাগের মাথায় তোমার আপনজনকে খারাপভাবে বলে দিলে, পরে বুঝলে যে বিষয়টা এত বড় ছিল না যতটা তুমি বানিয়ে ফেলেছিলে। কিন্তু এখন আর কি, তোমার সেই কথাগুলো আর ফিরিয়ে নেওয়া যাবে না। যে মানুষকে তুমি খারাপ বলেছিলে সে হয়তো তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু তোমার ভাবমূর্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল। রাগ সাময়িক, কিন্তু তার বলা শব্দ সারা জীবনের জন্য দাগ ফেলে যায়। সেই কারণেই যখন রাগ চরমে পৌঁছে যায় তখন চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি। যখন তোমার মনে হবে যে তুমি এখনই বিস্ফোরিত হতে যাবে, তখন একটা কাজ করো, 10 সেকেন্ডের জন্য কিছু বলো না, গভীর শ্বাস নাও, নিজের ভিতরের আগুন নিভিয়ে দাও, আর ভাবো এই লড়াইটা আসলেই এতটা জরুরি কিনা। মনে রেখো, যে মানুষ রাগের সময় চুপ থাকতে শিখে গেছে সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিতে নিতে পারে। নাম্বার 2, কেউ যদি তোমাকে ইচ্ছে করে উস্কিয়ে দেয় তবে চুপ থেকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ইচ্ছে করে তোমাকে উস্কানি দিতে চায়। যখন তুমি সেই ফাঁদে পড়ে যাও, সামনের মানুষটা বারবার তোমাকে হেয় করার চেষ্টা করে, তোমাকে রাগিয়ে তোলে, আর হঠাৎ তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। তুমি চিৎকার করে উঠলে, এমন কিছু বলে ফেললে যা শেষ পর্যন্ত তোমার বিরুদ্ধে চলে গেল। যখন মানুষ ভুল প্রমাণিত হয়ে যায় তখনই তারা তোমাকে বিচার করবে, তোমাকে রাগী বলবে, তোমাকে বোকা ভাববে। এটাই ছিল তাদের চাল, আর তুমি সেই চালে ফেঁসে গেলে। কিন্তু বুদ্ধিমান মানুষ এমনটা করে না। যখন কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করে তখন সবচেয়ে ভালো উত্তর হলো চুপ থাকা। শুধু হাসো এবং এগিয়ে যাও, কারণ যে মানুষটা তোমাকে রাগাতে পারে সেই তোমাকে নিয়ন্ত্রণও করতে পারে। তাই স্মার্ট হও, মূর্খ নয়। তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে, আর সেটাই হবে তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় উত্তর। নাম্বার 3, তোমার সাফল্য নিজেই কথা বলতে পারে, তাই চুপ থাকো। কিছু মানুষের অভ্যাস থাকে প্রতিটি ছোট ছোট জয়ে হইচই করা। তাদের মনে হয় যদি তারা কিছু বড় করে ফেলে তবে পুরো দুনিয়াকে জানানোর দরকার। কিন্তু আসলে বিজয়ী সেই যে চুপচাপ পরিশ্রম করে আর তার সাফল্য নিজেই কথা বলে। এখন ভাবো, তুমি সবে কোনো বড় কাজ করলে, নতুন কোনো স্টার্টআপ শুরু করলে, কোনো বড় স্বপ্ন দেখলে, আর সঙ্গে সঙ্গে গিয়ে বলে দিলে, দেখিয়ে দিলে তুমি কি করতে যাচ্ছ। এবার কি হবে? কিছু মানুষ তোমার প্রশংসা করবে, কিন্তু বেশিরভাগ মানুষই চেষ্টা করবে তোমাকে নিচে নামিয়ে দিতে। আরে এ কি করবে, এটা তো ব্যর্থ হয়ে যাবে, এটা ওর দ্বারা হবে না, থাকতে দাও। আর এসব কথা তোমার ভিতরে সন্দেহ জাগাবে। তুমি ভুলতে শুরু করবে, নিজের উপর বিশ্বাস দুর্বল হয়ে পড়বে। তাই যতক্ষণ না তোমার কাজ সম্পূর্ণ হয়, যতক্ষণ না তোমার পরিশ্রম রং না আনে, ততক্ষণ পর্যন্ত চুপ থাকো। সাফল্যের সবচেয়ে বড় আওয়াজ কি জানো? ফলাফল। যখন তুমি শিখরে পৌঁছে যাবে তখন মানুষ নিজেরাই জেনে যাবে তুমি কি করেছ। তখন তোমার কিছু বলারই দরকার পড়বে না। কম বলো, বেশি করো। দুনিয়াকে তোমার কাজ দিয়ে উত্তর দাও, কথাই নয়। নাম্বার 4, যখন মনে হবে কেউ তোমাকে বলছে না তখন চুপ থাকো।
এই পৃথিবীতে সবাই তোমার ভাবনা, তোমার চিন্তা বুঝতে পারবে না। তুমি যতই কাউকে বোঝানোর চেষ্টা করো না কেন, তারা সব সময় তোমার কথাকে নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। অনেক সময় তুমি সত্য বললেও মানুষ তোমাকে ভুল বুঝবে। এবার ভাবো, তুমি একটা বড় স্বপ্ন দেখছো, তুমি মনের কথা তোমার পরিবার বা বন্ধুদের সঙ্গে ভাগ করলে, আর তাদের প্রথম প্রতিক্রিয়া কি হলো? আরে এটা করো না, তুই ফেল হয়ে যাবি, তুই এটা কেন করতে যাচ্ছিস, অন্য কিছু কর, আমরাও তো জীবন দেখেছি, এটা তোর দ্বারা হবে না। তুমি বোঝাতে চাইছো যে তুমি যেই পথ বেছে নিয়েছো সেটাই সঠিক, কিন্তু যত বেশি তুমি বোঝানোর চেষ্টা করবে তত বেশি মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে। এটাই সবচেয়ে বড় ভুল। মানুষ সবকিছু কেবল নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে দেখে, কিন্তু তারা তোমার ইচ্ছে শক্তি, তোমার পরিশ্রম আর তোমার যোগ্যতাকে বুঝতে পারে না। তাই কি করতে হবে? শুধু চুপ থাকো আর কাজ করে যাও। যখন ফলাফল তোমার সামনে আসবে তখন কাউকে কিছু বোঝানোর প্রয়োজন হবে না। তখন সেই একই মানুষ, তারাই তোমাকে স্যালুট করবে। তাই তর্ক করো না, সাফাই দিও না, শুধু চুপ থাকো আর এগিয়ে যাও। নাম্বার 5, যখন তর্ক ফালতু হয় তখন চুপ থাকো। এই পৃথিবীতে প্রতিটি মানুষের নিজস্ব মতবাদ আছে, আর বেশিরভাগ সময় মানুষ নিজেদের মতবাদকে সত্যি মনে করে। তারা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে, তোমার কথা কেটে দেবে, আর তোমাকে অকারণে তর্কে টেনে নিয়ে যাবে। এবার ভাবো, তুমি এমন একজনের সাথে তর্ক করছো যে কেবল জিততে চায়, বুঝতে চায় না। তুমি 1000 বার সঠিক হলেও তার কোনো যায় আসে না। তুমি যুক্তি দিয়ে যাবে, কিন্তু সে শোনার বদলে শুধু নিজের কথাই প্রমাণ করার চেষ্টা করবে। আর শেষে কি হবে? তুমি ক্লান্ত হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, আর নিজের জায়গায় অটল থাকবে। এই কারণেই বুদ্ধিমান মানুষ ফালতু তর্ক করে না, কারণ বুদ্ধিমান মানুষ বিশ্বাস করে তর্ক করে জেতা যায় না, জীবন জেতায়। অনেক সময় চুপ হয়ে যাওয়াই সবচেয়ে বড় উত্তর। যখন কেউ তোমাকে ফালতু তর্কে আনতে চায় তখন শুধু হাসো আর এগিয়ে যাও, কারণ যারা তর্কে সময় নষ্ট করেছে তারা সেখানেই পড়ে থাকবে, কিন্তু যারা চুপচাপ নিজের কাজে লেগে আছে তারা অনেক দূরে এগিয়ে যাবে। তাই নিজের এনার্জি নষ্ট করো না, অকারণে তর্ক করো না, তর্ক থেকে দূরে থাকো আর নিজের লক্ষ্যে ফোকাস করো। নাম্বার 6, যখন কেউ তোমার দুর্বলতা জিজ্ঞাসা করে তখন চুপ থেকো। এই পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না। কিছু মানুষ বন্ধু সেজে তোমার প্রতি চিন্তার ভান করে, তোমার কাছ থেকে এমন সব কথা বের করতে চাইবে যা তোমাকে দুর্বল করে দিতে পারে। ভাবো তো, তুমি কাউকে বিশ্বাস করলে আর তাকে তোমার সবচেয়ে বড় দুর্বলতা বলে দিলে। তুমি ভেবেছিলে সে তোমাকে বুঝবে, তোমাকে সাহায্য করবে, কিন্তু বাস্তবে কি? সেই তোমার দুর্বলতাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করে, শুধু তোমার সবচেয়ে দুর্বল জায়গা ধরে ফেলেছে বলে। এখন যখনই সে তোমাকে হারাতে চাইবে, নিচে নামাতে চাইবে, তখনই তোমার সেই দুর্বলতার উপর আঘাত করবে। এটাই পৃথিবীর সবচেয়ে তিক্ত সত্য। মানুষ তোমার কষ্ট বোঝে না, কেবল সেটা নিজেদের স্বার্থে ব্যবহার করে। তাই এরকম পরিস্থিতিতে কি করা উচিত জেনে নিন। চুপ থাকতে হবে, কাউকে নিজের দুর্বলতা বলো না, কারণ যখন মানুষ তোমাকে ভাঙতে পারবে না তখনই তুমি সত্যিকারের শক্তিশালী হবে। যদি কেউ বারবার তোমাকে জিজ্ঞাসা করে তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি, তখন শুধু হাসো আর বলো, এখনো পর্যন্ত তো কোনো দুর্বলতা আমার নেই। পৃথিবীকে তোমার শক্তি দেখাও, দুর্বলতা নয়। তোমার কষ্টগুলোকে শক্তিতে পরিণত করো, শুধু এগিয়ে যেতে থাকো। নাম্বার 7, যখন তোমার নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকবে তখন চুপ থেকো। এই পৃথিবীতে সবার কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যদি তোমার নিজের পথ, নিজের সিদ্ধান্ত
আর নিজের পরিশ্রমের উপর পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে কাউকে বোঝানোর কোনো দরকার নেই। নাম্বার 8, যখন তুমি বড় কোনো লক্ষ্যের জন্য কাজ করছো তখন চুপ থাকো। বড় স্বপ্ন দেখার জন্য চুপ থাকতে শেখা জরুরি, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাকে সাপোর্ট করবে না, বরং তোমাকে নিরুৎসাহিত করবে। ভাবো, তুমি একটা বিশাল স্বপ্ন দেখছো, এমন কিছু যা তোমার হৃদয়ের খুব কাছের। উত্তেজনায় তুমি সেটা সবাইকে জানিয়ে দিলে, বন্ধুদের, আত্মীয়দের, সহকর্মীদের, এবং তারপর কি হলো? কেউ তোমাকে নিয়ে হাসলো, আরে এটা তো অসম্ভব, বাদ দে। কেউ ভয় দেখালো, তুই ফেল করবি, এত বড় রিস্ক নিস না। আর কেউ হিংসায় চুপচাপ বসে রইল, শুধু তোমার ব্যর্থতার অপেক্ষায়। এটাই সবচেয়ে বড় ভুল। যতক্ষণ না তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে, ততক্ষণ সেটাকে লুকিয়ে রাখো। নাম্বার 9, যখন মানুষ তোমার নিন্দা করছে তখন চুপ থাকো। যদি তোমার সম্পর্কে লোকেরা খারাপ কথা বলছে, তার মানে তুমি বড় কিছু কাজ করছো। যাদের কোনো অস্তিত্ব নেই তাদের নিন্দা কেউ করে না, কিন্তু তুমি যতই এগোতে শুরু করবে, যতই তোমার উন্নতি স্পষ্ট হতে শুরু করবে, মানুষের হিংসাও ততই বাড়বে। ভাবুন, তুমি কঠোর পরিশ্রম করলে, বড় কিছু অর্জন করলে, আর এখন মানুষ বলতে শুরু করলো, আরে ও তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছে, এ নিশ্চয়ই কোনো ভুল বা শর্টকাট ব্যবহার করেছে। দেখে নিও, বেশি দিন টিকবে না। যখন তুমি নিচে ছিলে তখন তোমাকে কেউ খেয়ালই করেনি, কিন্তু যতই তুমি উপরের দিকে উঠতে শুরু করবে, সবার চোখ তোমার দিকে ঘুরে যাবে। এখন তোমার সামনে দুটি রাস্তা, হয় এসব কথা নিজের মধ্যে জড়িয়ে পড়ে বারবার সাফাই দেবে, নয়তো চুপ থেকে নিজের কাজে ফোকাস করবে। নাম্বার 10, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন সময় তোমার বিপক্ষে যায় তখন চুপ থাকো। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু ভুল হতে থাকে। তুমি যতই পরিশ্রম করো, যতই চেষ্টা করো, ফল আসে না। সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, মানুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে, আর মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি বড় কোনো লক্ষ্য পূরণের জন্য লড়াই করছো, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ। তুমি ব্যবসা শুরু করেছো, কিন্তু কোনো গ্রোথ নেই। তুমি পরীক্ষার জন্য দিন রাত খেটে যাচ্ছ, কিন্তু কোনো রেজাল্ট আশা অনুরূপ আসছে না। তুমি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করছো, কিন্তু সামনের মানুষটা বুঝতে চাইছে না। এই সময়ে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু মনে রেখো, সবচেয়ে অন্ধকার সময় সব সময় সূর্য ওঠার ঠিক আগে আসে। যদি তুমি এই কঠিন সময়ে চুপ থেকে ধৈর্য ধরে নিজের কাজে লেগে থাকো, তাহলে এই কষ্টগুলোই তোমাকে সবচেয়ে বড় শক্তিশালী করে তুলবে। বন্ধুরা, ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আরও এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে।